হ্যালো বন্ধুরা, আচ্ছা আপনারা কি কোনো স্মার্টফোন কিনতে চলেছেন বা আপনাদের মনে এরকম ভাবনা চিন্তা রয়েছে যে একটা স্মার্টফোন কিনবেন বা একটা সস্তা স্মার্টফোন কিনবেন? দেন এই ভিডিওটা কিন্তু আজকে আপনার জন্য একদম দারুণ ইউজফুল। আপনাদের এমন একটি স্মার্টফোনের কথা বলবো যেটি আপনার মাথায় বাজ ফেলে দেবে। কেন না, এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড আপনাকে দেবে দুর্ধর্ষ স্পেসিফিকেশনের সঙ্গে একদম কম দামে একটি স্মার্টফোন। কি সেই স্মার্টফোন? আচ্ছা, এই পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সকলের সাথে, সুমন আপনাদের হৃদয়ে। তো চলুন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওই ফোনটা, যে ফোনটার কথা আমি বলছিলাম, সস্তায় আসবে এমন একটা স্মার্টফোন আপনার মাথায় বাজ ফেলবে। তার আগে ওই স্মার্টফোনটা, যে স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেছে আর আমরা তার আনবক্সিং এবং কুইক রিভিউ অলরেডি দিয়ে দিয়েছি। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট স্যামসাং গ্যালাক্সি A73 5G, এবং সেটির আনবক্সিং রিভিউ আমাদের চ্যানেলে এসছে। দেখা না থাকলে অবশ্যই দেখে নিন। আচ্ছা, এবার কথা হলো, সাবস্ক্রাইব করেছেন? করেননি? করতে হবে তো। আর তাছাড়া পক করে আপনি একটা লাইক করতে পারেন, আর লাইক করলে মোটিভেশন বাড়ে আর আমাদের ভিডিও আগে বাড়বে। আর একটা কথা, আপনাদের সকলের প্রিয় ফেসবুক গ্রুপ, তাতে আসুন, আর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে। দেন প্রথমে আপনাকে একটা এক্সক্লুসিভ খবর দেব, সেটা হলো আপনাদের সকলের প্রিয় স্যামসাং তাদের এম সিরিজে আরেকটা ভালো একটা স্মার্টফোন আনছে খুব তাড়াতাড়ি, এবং এই স্মার্টফোনটি এই মাসেই লঞ্চ হবে, এবং সেটি হলো M53। রাইট নাও আমি M52 ইউজ করছি, আর M52 থেকে M53 অনেকটা বেটার হবে এটা আমার মনে হয়। যেমন 6.7 ইঞ্চেসের, অ্যাকর্ডিং টু দ্য লিক্স, এখানে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে থাকবে একটি পাঞ্চোল ডিসপ্লে, সঙ্গে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 চিপসেট আপনারা পাবেন। আর কি পাবেন? 108 মেগাপিক্সেলের ক্যামেরা, দুর্ধর্ষ ব্যাপার, তাই না? 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিংকে এটি সাপোর্ট করবে, এবং খুব তাড়াতাড়ি আসছে অ্যান্ড্রয়েড 12 এর সাথে। আই হোপ আপনারা হয়তো পেতে পারেন এরও আনবক্সিং আমাদের চ্যানেলে, আপনাদের প্রিয় চ্যানেলে। Oppo A57 5G, এবং এটি পাওয়ার্ড করা হয়েছে, এতে যে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810, এবং 5000 mAh ব্যাটারি থাকবে, 8GB র্যামের সঙ্গে আসছে, এবং এটি একটি আপকামিং স্মার্টফোন। তার ফার্স্ট লুক, কিছু স্পেসিফিকেশন বেরিয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওয়ান অফ দ্য চিপেস্ট স্মার্টফোন হবে বলে আমার মনে হয়। আচ্ছা, আরেকটা কথা বলবো, OnePlus-কে নিয়ে যদি একটু কথা বলি, OnePlus 10R, যেটা চায়নাতে এসি নামে লঞ্চ হবে, আর ইন্ডিয়াতে 10R নামে লঞ্চ হবে। 28 তারিখ লঞ্চ হচ্ছে এই মাসের। তবে এটাও আপনাদেরকে বলে দিই যে 28 তারিখে তো লঞ্চ হচ্ছে, তার সঙ্গে একটা স্মার্টফোন আরেকটা লঞ্চ হবে, আর ওই স্মার্টফোনটা সম্পর্কে এবার আপনাকে একটা দুর্ধর্ষ নিউজ দেব। তো OnePlus 10R এই স্মার্টফোনটি আসছে, এবং এই স্মার্টফোনটিতে আমরা প্রসেসর পাবো ডাইমেনসিটি 8100, এবং এখানটায় আমরা 150 ওয়াটের ফাস্ট চার্জার পাবো, এটাও বলা হচ্ছে। তো সব মিলিয়ে একটা মাখো ব্যাপার। আমরা OnePlus 10R এর ফার্স্ট লুক দেখেছি, দেখতে ভালো লাগছে। নাও এবার কথা হলো, ভাই, যে স্মার্টফোনটা সম্পর্কে আমি এবার বলবো, আর সেটা হলো OnePlus-এরই একটা দুর্ধর্ষ স্মার্টফোন, OnePlus Nord C2 Lite 5G। এই স্মার্টফোনটা সব থেকে সস্তার একটি স্মার্টফোন হতে চলেছে ফ্রম OnePlus। কেন এমনটা? কারণ দেখুন, এর আগে এরকম দাম বোধহয় OnePlus আনেনি। এটি 28 এপ্রিল লঞ্চ হচ্ছে ভারতে, সেদিন 10 লঞ্চ হবে। তো এই স্মার্টফোনটার যে স্পেসিফিকেশন সেটাও বেরিয়ে চলে আসছে। তাহলে চলুন একবার কথা বলে নিই। তো স্মার্টফোনটিতে যদি আপনি লুক দেখেন, তাহলে ওই পলিকার্বনেটেড ডিজাইন থাকবে পেছনে, এবং বেশ গ্লসি ফিনিশিংয়ের সাথে। ক্যামেরা লেআউট যেটা, ওটা ওই অনেকটা রিয়েলমিকে কপি করার মতন ব্যাপার, যদিও সব জিনিসই তো এক, রিয়েলমি যা OnePlus-ও তাহাই সব কিছু। আর এখানটায় আমরা পেয়ে যাব পলিকার্বনের সাথে বেশ হালকা ফ্রেম চারিদিকে, এবং লাইট ওয়েট স্মার্টফোন হবে। তবে খারাপ লেগেছে কোনটা না, কোনো অ্যালার্ট স্লাইডার আমরা পাচ্ছি না। এবার আপনি বলবেন, দাদা সস্তাতে আবার অ্যালার্ট স্লাইডার কি? না, OnePlus বোধহয় এটা আস্তে আস্তে বিলুপ্তিকরণ করছে, এটা আমার মনে হয়। আচ্ছা, এই স্মার্টফোনটা যদি ডিসপ্লে নিয়ে বলি, তাহলে 6.59 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস উইথ পাঞ্চোল 90 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এটা বলা হচ্ছে। এবং এই স্মার্টফোনটা যদি অ্যামোলেড ডিসপ্লে তারা দেয় তাহলে তো খুবই ভালো, আর যদি অ্যামোলেড না দেয় তাহলে ভাই একটু খারাপ লাগবে, যদিও হাই রিফ্রেশ রেট। এবং স্মার্টফোনটি বেস ডিসপ্লেটা আপনার কম্প্যারেবল মনে হবে, চিনটা কিন্তু নিচের দিকে একটু বেশি। দেন স্মার্টফোনের ডিসপ্লে আপনাকে কোনো
ভাবে প্রবলেমেটিক মনে হবে না। এবং এখানে ওয়াইড বাইন L1 HDR10 সাপোর্ট রয়েছে। আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাব। নাও এই স্মার্টফোনটাতে যদি পারফরমেন্সের কথা বলি তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 চিপসেট পাওয়া যাবে, যেটা একটি ভালো চিপসেট আমার মনে হয়। এবং এটি একটি 5G প্রসেসর, তো ডেফিনেটলি ইটস এ 5G ফোন। এবং এই স্মার্টফোনটার পারফরমেন্সও ভালোই হবে, কারণ আমরা যে 690 তারও যে পারফরমেন্স সেটাও ভালো দেখেছি, তো এইরকম পারফরমেন্স ভালো হবে, ডে টু ডে ইউসেজ বা গেমিংয়ে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই স্মার্টফোনটা আরেকটা কথা বলে দিই, আপনি কিন্তু মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন, UFS 2.2 স্টোরেজ টাইপ এবং একই সাথে LPDDR4X র্যাম টাইপও থাকবে। নাও আমরা কথা বলবো এর ভ্যারিয়েন্ট নিয়ে। 6GB 8GB করে ভ্যারিয়েন্ট থাকবে, 128GBরও ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এই স্মার্টফোনটিতে ক্যামেরা নিয়ে যদি কথা বলি, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তারপরে এগুলো ফালতু 2 মেগাপিক্সেলের মোনোক্রোম, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ওগুলো ভুলে যান। আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবভিয়াসলি আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বাট 64টাই ভালো আর 16টাই ভালো, ব্যাস, তাছাড়া গল্পগুলো সবই কালো। এবং এই স্মার্টফোনে আমরা 5000 mAh ব্যাটারি পাবো এবং একই সাথে আমরা এখানটায় 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো। আই হোপ এতে চার্জারও ইনক্লুডেড থাকবে। তো এই স্মার্টফোনটির আরেকটা বিশেষত্ব হলো যে এই স্মার্টফোনটিতে আমরা ডুয়াল স্পিকার পাবো, যার মাধ্যমে আমরা যে সাউন্ড ওটা কিন্তু দারুণ অপটিমাইজ পাবো। দো ইটস এ লিক, এখন সিঙ্গেল স্পিকার এলে ভাই মনটা খারাপ হয়ে যাবে। এবং এই স্মার্টফোনে আমরা 3.5mm জ্যাক পাবো, এটা দুর্ধর্ষ ব্যাপার। বাট আরেকটু খারাপ লাগছে, অ্যান্ড্রয়েড 11 আর অক্সিজেন OS 11 এটি রান করবে, দো অ্যান্ড্রয়েড 12 তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু আমার একটাই কথা OnePlusকে, ভাই এটা একটু মানে টাইম নিয়ে বানাও এবং যাতে ব্লাস্ট না হয়। নট সিরিজের এমনিতেই বদনাম রয়েছে, বাট এইটি কিন্তু খুব সস্তায় আসছে। অ্যাটলিস্ট ইন্ডিয়া প্রাইস যেটা লিক শোনা যাচ্ছে সেটা নিয়ার অ্যাবাউট ধরে রাখুন 17 থেকে 18,000, 20,000-এর নিচেই। বাট আমার মনে হয় 20,000 অ্যাটলিস্ট থাকবে। এবং বাংলাদেশে আনঅফিসিয়ালি এটির দাম 25,000-এর উপর যাবে। তাও আমি বলবো যে এই রেঞ্জে এই প্রসেসর বেশ ভালো, এখনো পর্যন্ত বেশ খুব কম সংখ্যক ব্র্যান্ডের কাছ থেকে আমরা পেয়েছি। তো OnePlus Nord CE2 Lite 5G, তার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি। এবং এই স্মার্টফোনটি লঞ্চ হোক, এই মাসেই লঞ্চ হচ্ছে, ডেটও বলে দিয়েছি। তারপর আমরা চেষ্টা করব যদি ভালো প্রাইসের সঙ্গে আসে আনবক্সিং আনার। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। নমস্কার।